অডিয়েন্স বা সেকেন্ড কমিশন যেটা আমরা অনেকে বাঙালিরা বলে থাকি। তো এখানে যখন দেখা যায় যে একটা লোক কাজ করতে থাকে, বেশিরভাগ উকিলে বেশ কিছু জিনিসপত্র চায় অডিয়েন্সে প্রেজেন্ট করার জন্য। তার ভিতর থাকে আপনার তার কাজে কোনো সার্টিফিকেট থাকলে অথবা সোশ্যাল ওয়ার্কের যে সার্টিফিকেটগুলা নরমালি যারা কাজ করে বুস্তা পাকা, কন্ট্রাক্ট এগুলো তো থাকেই। কিন্তু এই যে জিনিসগুলা এক্সট্রা যে অর্ডিনারি ব্যাপারগুলো থাকে, এই জিনিসগুলো আসলে কিভাবে সে একটা মানুষ ম্যানেজ করতে পারে? বা কোন ধরনের অ্যাক্টিভিটিস এর ভিতরে থাকলে এই জিনিসগুলো তারা পেতে পারে? সোশ্যাল ওয়ার্ক বলতে বোঝায় অ্যাসোসিয়েশন যারা নন প্রফিট। হুম, হুম, আর এক্ষেত্রে যে আমি কয়েকটা দুইটা শব্দ বলি, কারিতাস, হুম, এটা অ্যাসোসিয়েশন নন প্রফিট, হুম, অনলুচ যেগুলোকে বলি আমরা জি, আসলে। তো এই টাইপের যারা আছে অনেক আছে। হুম, যেমন মসজিদও কিন্তু আমাদের যে মস্কে গুলো এগুলো কিন্তু আপনার আসলে হচ্ছে নন প্রফিট, non-profit, মানে উনতিপো কারিতাস বা অনলুস। যদি আমাদের মসজিদগুলোতে ওই টাইপের ইনোভেটিভ মানুষ না থাকায়, হুম, হুম। এটা যে আসলে সামাজিক কাজের সাথে সংশ্লিষ্ট একটা বা চমৎকার একটা জিনিস হতে পারতো তাহলে না? সম্পৃক্ত, জি, তাহলে কিন্তু ব্যাপার হতো। কারণ পেলা কমিউনিতা বেঙ্গালেইজে, বেঙ্গলিতে। পেলা কমিউনিতা মুসলমানা, আমাদের কমিউনিটি থেকে অসুস্থ লোক নাই, জি, আছে। আমাদের কমিউনিটি বুড়ি বুড়া নাই। তো এখানে এই যে ব্যাপারটা বললাম, অ্যাসোসিয়েশন যারা নন প্রফিট, হুম, তাদের কাছ থেকে আসলে এই সার্টিফিকেট গুলো অনেক হুম, উপকারে আসতে পারে, যেটা আপনি মিন করছেন। ওটাকে আমরা সোশ্যাল ওয়ার্কের সার্টিফিকেট জি। বলি অনেক এটাকে ক্ষেত্রে। ২-১ টা আপনি উদাহরণ দিতে পারেন যে ঠিক কোন ধরনের কাজের কাছে গেলে এই ধরনের কাজের জন্য আমি আসলে এপ্লাইটা বা কিভাবে করব? আচ্ছা, আমি কেন এটা কাজ করতে চাই? আমি যেভাবে বলি যে ম্যাক্সিমাম যেমন আপনি জানেন কিনা জানি না, ওই যে ভেরসো রোমোলো, হুম, ওখানে কিন্তু আপনার পানি কোয়াতিদিয়ানো একটা ইয়ে আছে, তারা কিনা প্রতিদিন সকালে ইয়ে দেয়, পানি দেয়। হুম, অসংখ্য লোক হয়। সেখানে কিন্তু অনেক ভলান্টিয়ারও কাজ করে। হুম, তো ভলান্টিয়ার কাজ করে। হুম, তো আপনি ফর এক্সাম্পল আপনি সত্যিকার অর্থেই ভলান্টিয়ার হিসেবে কাজ করতে চান। আপনি ওখানে গিয়ে বলেন, "দেখ আমি তো একটা নাম লেখাতে চাই। আর হুম, আমি সাবাতো দোমিনিকা সোনো লিবেরো। কিন্তু আমি দেশে হয়ে কাজ করতাম। এখানে আমি কাজ খুঁজছিলাম। তখন দেখলাম তোরা এখানে ওতারে করিস। আমার কি নামটা দেওয়া যায় কিনা?" তো ওরা ওকে, অবশ্যই আপনাকে কয়েকদিন ওয়েট করাবে। আপনি আবার গেলেন। তো হুম, একসময় ঠিকই নামটা স্কেচে করবে কিন্তু। আপনার ৩ চেনা আছে যে আমি আসলে ওদের কাছ থেকে একসময় পরে একটা সার্টিফিকেট চাইবো। আমার গল্প যখন শুনবে তখন ওরা আমাকে হেল্প করবে, বলবে ইয়েস সেইবার আবু করলো, তাহলে সেটা গিয়া অ্যাসোসিয়েশন দেওয়া যেতে, কি বলে, উদিয়েতে দেওয়া যেতে পারে। ওকে, অনলুস, কারিতাস, অভাব নাই। যে ফ্রান্চেসকো কিছু একটা আছে, পেরি পবেরি খাওয়ায় ওরা। হুম, এরকম অনেকেই আছে কিন্তু, রেড ক্রস বলেন, হোয়াটএভার। জি, ওকে? বুঝতে তো সুতরাং যদি কেউ চায় যে আমি আসলে এই সেক্টর থেকে একটা সার্টিফিকেট বা আসলে আমি একজন ওয়ার্কার হতে চাই, ভলান্টিয়ার হতে চাই, তাদের সাথে কন্ট্রাক্ট করে deve parlare bene italiano, sai? চেষ্টা নাহলে তো বাংলায় কি করবে? আর জি, আনসোশাল হয়তো কথাই নেই। কথাই বলতে পারে না। allora cosa vuoi qua? তো সেক্ষেত্রে একটু হাসি মুখের মানুষগুলো, একটু ইসরায়েলি মানুষগুলো গেলে আমার মনে হয় তারা নিজেরাই এইগুলো ম্যানেজ করে নিতে পারবে। মানে যার যোগ্যতা আছে সে চাইলে এটা আসলে সহজে ম্যানেজ করে হ্যাঁ, নেওয়া সোশ্যাল ওয়ার্ক করতে জি, চাই জি। ভাই। আমি তো কারো খাবার নিতে চাই না। খাবার উল্টা দিতে চাই। কেন করতে পারবে আর না এই এটা? এমনি বিভিন্ন ধরনের কোনো কোর্স যদি করি, এগুলো কি আমাকে অডিয়েন্স এর ব্যাপারে আমাকে হেল্প করবে কিনা এই বিষয়গুলা? 100%, 100%। এক্সট্রা কারিকুলাম লাইক জি, কাজের বাইরে সকল কিছুই হুম, আপনাকে এক্সট্রা কোয়ালিটি শো করে। সো আপনি যত বেশি এক্সট্রা কোয়ালিটি গুলো এড করতে পারছেন, আপনি ততই নিশ্চিত হয়ে যান। একদম তারা কনভিন্সড হয়ে যায়। যেমন আমাদের ওই যে ছোট ভাই লিমন, হুম, হুম, ও তো বাংলাদেশে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করেছে, রাইট? জি, তো ও কিন্তু ভাষাগত জায়গা তো আলহামদুলিল্লাহ মোটামুটি একটু এগিয়েছে। পাতেন্তে করে ফেলেছে। ও ১২ টা কাজ করছে। তো ও নিজে থেকেই যখন একটু কি বলে আপনার উইলিংলি এই বিষয়গুলো এক্সপ্রেস করেছে, জজের পক্ষ থেকে কনভিন্সিং যে জায়গাটা তৈরি হয়েছে। তো তখন জজ ওকে দেখে একটু পার্টিকুলার, না তুই একটু আলাদাই মনে হচ্ছে। তো এই যে বিষয়টা আমি মানে প্রমাণ করতে পারা, io non sono un tipico bengalese, ওকে? আমি তোদের সাথে ভালোই মিশতে পেরেছি। ভাষা জানি, ভালো কাজ করি, সোশ্যাল ওয়ার্ক এর সাথে আমি ইনক্লুডেড। ইভেন আমার মস্কে কথার কথা, আমার হুম, কমিউনিটির হুম, সাথে আমি ইন্টিগ্রেটেড। এরকম অনেক বিষয়কে আমি এক্সপ্লেইন করলে কি হইল? সহজ হয়ে গেল সহজ ব্যাপারটা। হয়ে যাচ্ছে বিষয়গুলো। এবারে মূল ব্যাপারটা হচ্ছে যে আমরা আসলে অনেকে যেটা ভাবি যে বড় একটা উকিল ধরলাম, অনেকগুলো টাকা পয়সা দিচ্ছি তার মানে আমার কাগজটা হবে। বা আমি ভালো একটা চাকরি করি তার মানে আমার কাগজ হবে। বিষয়টা আসলে নিজেকে যোগ্য করে তৈরি করাটা। এক্সাক্টলি, এবং সেটা তো অনেক উপায় হতে পারে। এক্সাক্টলি। যে উদাহরণগুলো আপনি দিলেন, সামাজিক বিভিন্ন কার্যক্রম বা বিভিন্ন কোর্স এই জিনিসগুলো করা। তো এবং এখানে মূল ব্যাপারটা ভাই আমি এভাবে বলতে চাই যে ১ম কমিশনের জন্য গল্পটা বললাম, এখানেই আসলে থেমে যাওয়া না। এখান থেকে আসলে শুরু। এরপরে যদি অডিয়েন্স এর সময় তাকে নিজেকে আরো অনেক ভালোভাবে নিজেকে তৈরি করা বা গড়ে তোলা। এখানে একটু এড করতে হুম, চাচ্ছিলাম, আপনার কথা আমি দিতে চাচ্ছিলাম একটু আগে, সরি। যে আসলে কমিশন, সেখানে গল্প একটা ইস্যু। জি, গল্পটাও কি করে? valutato la ভালো কথা। storia, ওকে? কিন্তু অডিয়েন্স সাথে কিন্তু গল্প আর বেল থাকে না। ওকে। তখন এই যে এক্সট্রা যে কাজ, ভাষা, এই বিষয়গুলোকে হাইলাইট করা হয়। তো সুতরাং আমরা যারা বাঙালি ভাইরা আছি, কমিশন নেগেটিভ হয়েছিল, তাদেরকে গল্পর ব্যাপারটা থেকে সরে গিয়ে এই জায়গাগুলোতে প্রচন্ড স্ট্রাগল করতে হবে, এবং হোপ ইনশাআল্লাহ অডিয়েন্স তারা ভালো করবে। ওকে। তার মানে আমরা এটা বলতে পারি যে গল্প দিয়ে তো আসলে শুরু করতে হবে জীবনটা। স্যার তো? কিন্তু গল্পে যদি আমি হেরেও যাই কিন্তু আমার আসলে থেমে থাকার সুযোগ নাই। না, কারণ আমি
নিজেকে জয়ী করার জন্য আরো অনেকগুলো উপায় আছে যেগুলোতে আমরা নিজেরা নিজেকে জয়ী করতে পারবো। জি, ডেফিনিটলি। চমৎকার সুন্দর করে বলেছেন ভাইয়া। থ্যাংক ইউ সো মাচ আপনাকে।